বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা জান মা বাবা প্রেসিডেন্ট মন্ত্রী এমপি আছে না নাই? আল্লাহ পানি বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, চাঁদ সূর্য বড় দামি, মওলা একটিবার মার বাবা বড় দামি। একবার জিজ্ঞাসার জবাব চাই, মওলা খুলে বলে দাও না সবচাইতে দামি সম্পদ কোনটুকু বানাইলে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার একজন ভাই মুখ খুলে দিলেন আমার নবী। ও বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন তাফসীর করলে মিলবে না, এটা ঈমানের উত্তর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুনিব মুখের কথা শুনতে রাজি না, দারিলিক ভাবে শুনায় দাও। আল্লাহর কোরআন পড়ে দিলেন, তোরা বলবি জানি জান বড় দামি। আর সিদ্দিক আকবর শিখাচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওসমান গনি যুন্নুরাইন, হযরতে মাওলা আলী শেরে খোদা শুনাই দিলেন। সমস্ত সাহাবীয়ে রাসূলরা, আনসাররা, মুহাজিররা শুনাই দিলেন, ফাদাকা রূহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই প্রিয় রাসূল, কোন জিজ্ঞাসার আগে, কোন কথা বলার আগে আমার জান কোরবান, আমার মাল কোরবান, আমার বাবা কোরবান, আমার মা কোরবান। ও সাহাবীরা এত বড় অপরাধ কেমন করে করলে? বলে যে জি হ্যাঁ, এখনো তোমাদের বুঝে আসে নাই। সাহাবীয়ে রাসূলদের ঈমান বুঝাই দিলেন, জানের চাইতো দামি হলো আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই কারণে সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে কিসের জান, জানের মায়া আমি করলাম না। কেন কেন? সিদ্দিক আকবর বলে যে আমি রসুলে পাককে চিনে ফেলেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেই নবী না হলে বাবা পেতাম না, যেই নবী না হলে মা পেতাম না, যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য পানি জমিন কিছুই পেতাম না। ওই প্রিয় রাসূলের প্রেমের মধ্যে মজে জানটুকু প্রথমে কোরবান করে দিলাম। এক নাম্বার জাহান্নাম কিনে নিলাম। মুফতিয়ানের ফতোয়া হওয়ার দরকার ছিল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আগে নিজে বাঁচো, তারপর নিজের আহলকে বাঁচাও। আবু বকর সিদ্দিক কি করলে? বলে যে নিজের জান কোরবান করে দিলাম। আবু বকর কেন করলে? বলে যে তোমরা বুঝো নাই, বুঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ। मौला अली ने वारी तेरी नींद पर नमाज, और वो भी नमाज असर थे, और वो भी नमाज असर थे, जो आला खतर की है, और वो भी नमाज असर थे, जो आला खतर की है। আরেকবার বলবো না সুবহানাল্লাহ। দুজন সাহাবী পৃথিবীর জগতের মধ্যে চার ইয়ারে মুস্তাফার মধ্যে বললাম, আশরায়ে মুবাশশারার মধ্যে একজন নয়, দুইজন নয়, 10 জন। খুলাফায়ে রাশিদিনের মধ্যে অসংখ্য সাহাবীরা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়ে গেলেন, জান নয় আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জান নয় আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেকদিন রিচার্জ করতে করতে কোরআনের কাছে গেলাম। ওগো কোরআন, সিদ্দিক কি ভুল করলো? মাওলা আলী কি ভুল করলো? বলে যে কাসমিরকারের জন্য না, আমি আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে রাখলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন মার সন্তান থাকলে, বাবার সন্তান থাকলে একটু করে ফটাস করেন না, মুনিবের সাথে যুদ্ধ লাগান। আমার মুনিব বলতে লাগলেন, আল্লাহ, দামি তো জান হওয়া দরকার ছিল, দামি তো হীরার টুকরো হওয়া দরকার ছিল, দামি তো স্বর্ণের হওয়ার দরকার ছিল, দামি তো সূর্য চন্দ্রের হওয়ার দরকার ছিল, দামি তো পৃথিবীর জগতের অন্যান্য নিয়ামতের হওয়ার দরকার ছিল। মাওলা, তুমি সেরা দামি কি বানাইলে? বলে যে খবরদার, আমার মাহবুবে মুস্তাফার মর্যাদা, আমার মাহবুবের মূল্য আমি আল্লাহ বাড়াই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুফাসসিরে কোরআনরা জিজ্ঞাসার জবাবে গিয়ে বলতে লাগলেন,
11 কোটি 5 পৃথিবীর জগৎবাসীদের কাছে আমার মাহবুবে মুস্তাফার কম উমরুক এই হাদিসে পাক থেকে বের করলেন সুবহানাল্লাহ। 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার নবী কি তৈরি করেছে। এবার যদি বলেন যে 5 কোটি 11 লক্ষ বছর আগে তো আদমকে তৈরি করেন নাই, আমার রসুল বলতে লাগলেন খবরদার, আমি আদমের 14,000 বছর আগে তৈরি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা এই ওয়াজগুলো অনেক পুরাতন। কেন বলছি, আজকে সিএনজি চালক ভাইরা, অটো রিক্সা চালক ভাইরা কোন পাগলামি পেয়ে গেল, আর ওদের এই সহযোগিতার মধ্যে আমরা আসতে পারবো না কেন? নিশ্চিত পোড়া কপাল, ঠিক না? আর যাদের বড় কপাল ওরা কি না এসে পারবে? আর একটু জোরে বলেন না। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, बोलবেন না সুবহানাল্লাহ। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सारा दुनिया जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सारा दुनिया आए हाय हाय। আসুন জগতের বন্ধুরা, দীর্ঘ বক্তব্য নিয়ে যাওয়া নয়, মুদ্রা কথাটা টেনে আনা। এ মুনিব মাওলা, বিশ্বের চরাচরে জিজ্ঞাসার যখন গেলাম মাওলা বলে দাও না, আল্লাহর কোরআন দিয়ে মুনিব এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, সারা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম আমার মাহবুবে মুস্তাফাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদে মুস্তাফা আর আল্লাহ কারা করবে? আমার আল্লাহ বলে দিলেন আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম, সাধারণ মুসলমানরা নয়। অনেক মুসলমান পেট কামড়ি হবে, অনেক মুসলমানের গায়ে কাটা ফুটে যাবে, অনেক মুসলমানের গায়ে এসিডের আগুনের মতন ধাউ ধাউ করে আগুন জ্বলবে। কারণ ওরা বলবে বন্ধু তোর দাউ দাউ করে গায়ে আগুন লাগলো কেন? তোর গায়ের মধ্যে কানের মধ্যে তুড়ি লাগাইলি কেন? তোর পেটে কামড়ি কেন? তোর কেন এত ব্যথা এসে গেল? বলে যে বন্ধু আমি তো মুমিনের ভাই না, আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করলাম তুই বন্ধু তুই কার ভাই? বলে যে আমি ইবলিস শয়তানের ভাই। কার ভাই? আরো জোরে। আর আমরা কার ভাই? আরো জোরে। তো মুমিনো खुशियां मनाओ कमली वाले आ गया, मोमिनो खुशियां मनाओ कमली वाले आ गया, आ गया वो आ गया वो कमली वाले आ गया, मोमिनो खुशियां मनाओ कमली वाले आ गया। सारा दुनिया আসুন জগতের বন্ধুরা, হযরতে সিদ্দিকের কথা এলান দিলাম, হযরতে মওলা আলী শেরে খোদা আলিয়ে কাররারের কথা এলান দিলাম, বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার জানের চাইতো দামি আমার প্রিয় রাসূল
সবার কাছে জানা আছে। আজকে এই চন্দনাইশ অটো রিক্সা চালক সমবায় সমিতিকে মোবারকবাদ দিয়ে শুরু করলাম। আজকে এই ফিতনার যুগের মধ্যে এক নাম্বার ভালো কাজ, ওলামায়ে কেরামদের মধ্য দিয়ে সারা দামি সম্পদটুকু আপনারা সাজাইয়ে দিলেন। আর যারা এসে গেলেন, যারা বসে গেলেন, এখানে শরীয়তের বিরুদ্ধে কোনো শিক্ষা আছে? আর একটু জোরে বলতে হবে। এ পর্যন্ত কোনো কিছু পেয়েছেন? তো একমাত্র প্রশিক্ষণ হলো আল্লাহ এবং আল্লাহর রসুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া মুমিনের জন্য আর কিছু আছে? সারা বিশ্ব যদি আপনার দুশ্মন হয়ে যায়, বিবি দুশ্মন হয়ে গেল, সন্তান দুশ্মন হয়ে গেল, নেতা নেত্রী দুশ্মন হয়ে গেল, এলাকা পূর্ণ দুশ্মন হয়ে গেল, মুনিব পড়ে দেখ ফাইন তাওয়াল্লাউ ফালামু আন্নাল্লাহ মাওলাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাইন তাওয়াল্লাউ ইনে শারতিয়া, যদি তোর বিবি, যদি তোর আপনজন, তোর ভাই বেরাদর, তোর খালাতো ভাই, তোর মামাতো ভাই, তোর চাচাতো ভাই, রাজনৈতিক নেতৃবর্গ যদি তোর জন্য দুশ্মন হয়ে যায়, ফাইন তাওয়াল্লাউ, তোকে পিঠ দিয়ে দিল, ফালামু, জেনে রাখ বন্ধু, আন্নাল্লাহ মাওলাকুম, আমি না তোর মাওলা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনিব কি আমাদের না অন্য কারো? আমরা কি 360 খোদার পূজা করি? না খোদার পূজা করি। আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? এর বাইরে কি আমাদের কোনো মন্ত্র আছে? এই কলমা যদি অন্তর দিয়ে মুখ দিয়ে এক বরাবর হয়ে বের করি, জাহান্নামের বাবার ক্ষমতা আছে? আমাদেরকে ধরে রাখতে পারবে? আর আমার প্রিয় রাসূল জগৎ কাছে শুনাই দিলেন, আল্লাহ আমাদেরকে তুমি বন্ধু কখন বানাবে? বলছে কখন বানাবো এটা তো বলে রাখার দরকার তো আছে। সেহেতু বিশ্ববিখ্যাত সংবিধান, হেড অফ দি কনস্টিটিউশন খুলে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোরা আমার মুস্তাফার গোলাম হয়ে যা, আমি তোদেরকে ওলি আল্লাহ বানিয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো বর্তমান যুগে, এই ফিতনার যুগে ঈমান রক্ষা করা দরকার আছে না নাই? তো কেমন করে রক্ষা করবেন? এই ফিতনার যুগের মধ্যে মুমিনদের করণীয়টা কি? এক নাম্বার শর্ত হলো আপনাকে মিথ্যা পরিহার করতে হবে। পারবেন? বাবারে রাতের গভীরতা পর্যন্ত নেওয়ার দরকার নাই। এক নাম্বার মিথ্যা পরিহার করতে হবে। পারবেন আপনারা? ইনশাআল্লাহ বলেন না। মিথ্যা না বললে কি উপবাস থাকতে হবে? মিথ্যা না বললে কি খাবার বন্ধ হয়ে যাবে? তাহলে বোঝা গেল এক নম্বর করণীয় হলো এই ফিতনার যুগে আপনাকে মিথ্যা সমূলে ত্যাগ করতে হবে। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটকে পুত পবিত্র করতে হবে। আমার বিষয়ের আর কি কেউ রাগ করবেন না, রাগ করার পারা দিছেন আমাকে। এটা বাজার, ঠিক না? হায় হায় হায়, একটু করে যদি চিন্তা করি, নিজের গভীরতম অন্তরের কাছে আপনি জিজ্ঞাসা করেন তো, যে পাপগুলো আমরা দৈনিক করতে আসি, এই পাপগুলো যদি আমার বিবি দেখতো, আমাকে স্বামী হিসেবে মানতো? কথা বলেন। এই বাজারবাসীরা যারা আমার ওয়াজ শুনতে লাগলেন, একজন মেয়ে যখন রাস্তা দিয়ে যায় তখন চোখ দিয়ে পাকিয়ে দেখি, ইস কারো বউ, কারো মেয়ে, একটু করে পাটা দেখা যাচ্ছে কিনা, একটা হাতটা দেখা যাচ্ছে কিনা, সে কি সুন্দরী না ময়লা না কালো না এই না সেই, ঠিক কিনা? বন্ধুরা আমার, এরকম অজস্র আমরা গুনেগার, দৈনিক পাপের মধ্যে নিমজ্জিত। আপন বিবি জানলে স্বামী বলবে না, সন্তান জানলে বাবা বলবে না, বন্ধু জানলে বন্ধুত্ব ক্যান্সেল করে দেবে। কিন্তু আমার মুনিব মাওলা বিশ্বকে তাক লাগায় দে, এত অন্যায়, এত অবিচার, এত কঠিন গুনাহ করার পরও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই চন্দনাইশের জমিনে আজকের এই গাছবাড়িয়া কলেজ গেট সিএনজি স্টেশন ময়দান যারা পাগলামি করে মিলাদুন নবী সাজাইলি, খবরদার বান্দা, তুই কত পাপ করলি, কত বিচার করলি, আসমানের চাইতো বড়, সাগরের পানির চাইতো বেশি, ঠিক কিনা? আল্লাহ এলান দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে তুমি না উম্মাদ হইও না, পরিশান হইও না। গুনাহ করে ফেললি, অন্যায় করে ফেললি, অবিচার করে ফেললি, তো কি হলো? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার খবরদার, ফিরাই ফিরাই ফিরাই, আমি তোকে মাফ করবই করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু স্টেশন বাতলাই দিলেন, মাওলা ক্ষমা করবে বললে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাওলা তুমি গফুর, মাওলা তুমি গফফার, মাওলা তুমি রহমান, মাওলা তুমি রহিম। কিন্তু মাওলা একটিবার খুঁড়ে বলো না, কোন ময়দানে গেলে, কোন সকাশে গেলে, কোন স্থানে গেলে মাওলা আমাদেরকে তুমি ক্ষমা করে দেবে। ও সিএনজি চালক ভাইরা, আজকের অটো রিকশা চালক ভাইরা, ঈমান তাজা করে নেন। আমার মনে মাওলা এলান দিয়ে দিলেন, ও জগৎবাসীরা, খবরদার, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, তোরা যখন অন্যায় করলি, অবিচার করলি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ করতে করতে গুনাহ সাগর, গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়। একটিবার কষ্ট কর, ঈমান তাজা করে নে, আমার মুস্তাফার দরবারে চলে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলায়ে করিম চন্দনাইশের জমিনে বসে নবীর রওজায় যাওয়ার 1 লাখ টাকা আমার হাতে নাই। মাওলা কেমন করে যাব, কোন পরিস্থিতি মানব, মাওলা কেমন করে গেলে তোমার নবীর দরবারে হাজিরে দেব? এই সিএনজি চালক ভাইরা, আজকে এই স্টেশন চত্বরের মধ্যে দোকান ছেড়ে দে, বিবি ছেড়ে দে, সন্তান ছেড়ে দে, আমার মুস্তাফার ঈদে মিলাদ নবীর মাহফিলে আই। আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল, আপনাকে মরা নবী বলে বানাই নাই। চন্দনাইশের জমিনে বসে গাছবাড়িয়া করস গেটের বৃহত্তম স্টেশন বানায়ে ময়দানের মধ্যে বসে ঘরবাড়ি ছেড়ে, আপন আপন চায়ের দোকান ছেড়ে, বউ বেটি আত্মীয় স্বজন ছেড়ে, ইয়া নবী সালাম, মুস্তাফা জানের রহমত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলার ডোরি যখন দিতে লাগলো, এ আমার প্রিয় রাসূল, আপনার রূহ নিলাম, আবার দিয়ে দিলাম, ঘোষণা করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার প্রিয় রাসূল, আপনার রহমতের বিকারী হয়ে সিএনজি চালক ভাইদের পক্ষে স্টেশন চত্বরের মধ্যে ময়দান বানিয়ে প্লাস্টিকের চেয়ারের হক আদা করে দিল। ঘর ছাড়লো, ঘুম ছাড়লো, বিছানা ছাড়লো, বন্ধুর বন্ধুত্ব ত্যাগ করলো। ইয়া আল্লাহ, তো আমার করণীয় কি? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা আর মদিনার জমিনকে আমি মর্যাদাবান বানাইলাম একমাত্র আপনি মাহবুবের নূরানি মিলাদের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর বাবারা কষ্ট লাগে। আজকে তো অটো রিকশা চালক সমিতির ভাইয়েরা 16তম বছর পার করাইতে লাগলেন, সুবহানাল্লাহ বলেন না। আর এই 16তম বছরে এসে আপনাদেরকে ডাক দিয়ে দিলেন আগামী 26 তারিখের ঐক্যের ডাক, সুবহানাল্লাহ। সুন্নি পীর মশায়েক, এতদিন আমরা টুকরো টুকরো ছিলাম, ঠিক না? সব টুকরো এক কাট্টা হয়ে, কেউ মোমবাতি নিয়েছিলাম, কেউ চেয়ার নিয়েছিলাম, কেউ কালা, কেউ গোরা, কেউ বুড়ো, কেউ জওয়ান, সব এক কাট্টা হয়ে স্লোগান পড়ে গেল, ঐক্যের ডাক পড়ে গেল, আসেন সুন্নি জনতারা ঐক্য হয়ে সরওয়ার্দী উদ্যানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মুসলমানের হেফাজতের স্বার্থে আমরা ফিলিস্তিনে গিয়ে যদিও বা অস্ত্র ধারণ করতে পারছি না, জান কোরবান করতে পারছি না, অন্তত পক্ষে ঈমানি দাওয়া নিয়ে ফিলিস্তিনের পক্ষে, মুসলিম মিল্লাতের ঝান্ডার পক্ষে আমরা কি ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান দিতে পারবো না? একটু জোরে বলেন না। আমরা পারবো কি পারবো না? একটু দুই হাত তুলে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন। আমার ভাই তো স্লোগান দিয়ে ছাড়লেন, আমিন বলেন না। তো অন্তত পক্ষে দরকার আছে না নাই? এই দরকারে আপনাদের শরীক শামিল হওয়া দরকার আছে না নাই? অনেক গরিব গরবা ফকির ফকরা অর্থ নাই, কিন্তু মন কানতে লাগলো, ফিলিস্তিনে যেতে পারছি না, অন্তত কাল কিয়ামতের ময়দানে দেখাবার মানুষে আমরা ঐক্যবদ্ধ হয়ে সরওয়ার্দী উদ্যানে যাব। আলহামদুলিল্লাহ বলবেন না? যে উদ্যানে যাওয়ার জন্য আমাদের ফারুকি সাহেব আপনাদের
গর্বিত মার বাবারই সন্তান ঘোষণা দিয়ে দিলেন অন্তত 25টি 20 থেকে 25টি গাড়ির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, ঠিক না? এটাও একটি ভালো কাজ না খারাপ কাজ? এই দুর্দশা মুহূর্তের মধ্যে এই কাজটার মধ্যে শরীক হওয়া দরকার আছে না নাই? একজন ফিলিস্তিনি শহীদের পক্ষে মুনিব যদি কথা বলে, ওই শহীদের পক্ষে যদি আমাদের স্লোগান হয়, ওই শহীদ কি আমাদেরকে না নিয়ে জান্নাতে যেতে পারবে? সেই জন্য জানাজার নামাজ ফরজ আলাল কিফায়া, ফরজ আলাল কিফায়া। না পড়লেও কোনো সমস্যা নাই। পড়লে কি লাভ? কথা বলতে হবে। পড়লে কি লাভ? না পড়লে সমস্যা নাই, কিন্তু পড়লে লাভ আছে না নাই? লাভটা কি জানেন বন্ধুরা আমার? কাল কিয়ামতের ময়দানে মইয়ত যদি জান্নাতি হয়ে যায়, মইয়ত যদি জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতের দরওয়াজায় গিয়ে পিছে ফিরে তাকাইবো, ও আল্লাহ আমার জন্য কে ফরিয়াদ করলো? আমি শহীদকে জান্নাতে আসতে কে হাত তুলে দোয়া করলো? আমি এই মইয়তকে জান্নাতে পাঠাতে চাই, 2 হাত তুলে আমার মুনিবের দরবারে ফরিয়াদ করেছেন। আল্লাহ ওই বন্ধুকে তুমি আমাকে পরিচয় করায় দাও। ওই বন্ধু যদি থাকে আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই আমাকে একটি করে স্লোগান দিয়েছেন, ও সংখ্য নেতৃবর্গ এখানে আছে, তা আপনাদের 26 তারিখে যাত্রা করা দরকার আছে না নাই? আমি কাউকে জোর করছি না। প্রধান অতিথি আছে, প্রধান মেহমান আছে, দুইজন ইচ্ছে করলে মারহাবা বলেন না। আমার ভাইজান আমাকে ইঙ্গিত দিলেন যে হাসান রাজা ভাই, যখন আপনি রওজান থেকে এসেছেন, আমিও আজকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমার এলাকায় 10,000 টাকা দিয়ে এসেছি। ওনাদেরকে বললাম যদি তোদের শর্ট পড়ে আমি আরো ব্যবস্থা করবো, এটা আমার ব্যক্তিগত অনুদানটা দিলাম তোদেরকে। আলহামদুলিল্লাহ বলেন না? একটা মাহফিলের পয়সা দিলে কি আমার কমে যাবে? ওরা অনেক খুশি হয়ে গেলেন। তারপরেও বলে রাখলাম যে যদি তোদের আরো যদি শর্ট পড়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোদেরকে। আজকে এই সুযোগটুকু যখন আমি আপনাদের এই সিএনজি চালক সমিতির ভাইদের মাহফিলে পেয়ে গেলাম, তা আমি আপনার সবার প্রয়োজন আছে না নাই? তো এই মুহূর্তে অন্তত 2টো গাড়ি ব্যবস্থা হতে পারে না? কেউ আছেন এখানে? 2টো গাড়ির দায়িত্ব কত টাকা? দুইটা প্রায় 1 লক্ষ টাকা লাগবে। অত লাগবে? যে এক বেলা খানা, 2 বেলা নাস্তা আর গাড়ি ভাড়া 40,000। কোন আল্লাহর বান্দা আছেন অন্তত পক্ষে আপনাদের একটি টাকার দরকার নাই? জীবনের মধ্যে নিজের মা বাবার জন্য অনেক শহীদ ওদের ইসারে সওয়াব হয়ে যাবে। আমিন বলেন না? যে অন্তত পক্ষে 2টো গাড়ি এই মাহফিল থেকে চাচ্ছেন যখন আমার ভাই, আমি তো এখানে এসে আপনাদের জন্য তো কোনো ভোটটা দিতে পারি নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব বিশিষ্ট রাজনীতিবিদ জনতার মেয়র আইনুল কবির চৌধুরী একটি গাড়ি দিলেন। জোরে বলেন না মারহাবা। মওলাই করিম আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানানি গুনাহ মাফ করে দাও। মওলা তার বিবির গুনাহ মাফ করে দাও। মওলা শহীদানদের শাফাত দিয়ে তাকে তুমি জান্নাত দান করো, শারীরিক সুস্থতা দান করো, হায়াতান তৈয়বা এনায়েত করো। আমিন বলবেন না? মারহাবা। শাহী শাহী সিরকুটের রুহানি বাচ্চা যে প্রতিষ্ঠানের নামে জায়গাও দিয়েছেন, আমিন বলেন না? আল্লাহ তার অফুরন্ত নিয়ামত স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এখন আপনাদের নেতা আপনাদের সম্মুখে এসেছে, আপনাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? প্রধান মেহমানের স্বপ্ন কিছু আছে নিশ্চিত, আছে না নাই? আল্লাহ ওনার স্বপ্নকে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আপনাদের গর্বিত সন্তান যদি না হয় আবার সেই চেয়ারে বসতে পারতেন, নিশ্চয়ই বসার পিছনে ভালামান সুতি আছে না নাই? আল্লাহ ওনাকে হায়াতি হিজরি দান করুন। জোরে বলুন না আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আব্দুল মাহবুব চৌধুরী সাহেব, আমি ওনাদেরকে বসাই না রাখার জন্য মধ্যখানে এক কথা বলে ফেলছি, কেউ কি রাগ করেছেন? কারণ ওনারা অনেক ব্যস্ততম মানুষ, তারপরে এখানে এসে আমাদেরকে সঙ্গ দিয়ে আল সুলতান ও জিল্লুল্লাহ, আমি অনেক সময় আমাদের ভাইস চেয়ারম্যানকে নিয়ে বলি না, আর সুলতান যিনি লিডার,
সে যদি মুমিন হয়, সুবহানাল্লাহ বলবেন না, তাহলে ঈমান রাখবেন সেই জন আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া। আমি কি একটু ফার্ম ফুটতে বেশি দিচ্ছি মনে হয়? 1450 বছর আগে আমার রসুল বলেছেন, যারা লিডার, মুসলিম লিডার, ওরা আল্লাহর পক্ষ থেকে ছায়া। সেজন্য লিডার যদি কোনো একটা প্রোগ্রামে থাকে, আল্লাহ তার কারণে সবার দোয়া কবুল করে। আল্লাহ ইখলাসের পথের প্রতীক বানিয়ে আমাদের লিডারদেরকে আল্লাহ আমাদের মাঝে দান করুক। আমি প্রশ্ন করে যে শুরু করেছি ওটা না বলে আবার যাওয়া যাবে না। অনেকে বলবে যে হুজুর প্রশ্ন করলেন কেন, আবার ছাড়লেন কেন? সুবহানাল্লাহ। এটা আমার ভাই ফারুকী সাহেব, যিনি আমার জন্য নিবেদিত প্রাণ। এই ফারুকী সাহেবের অবদান আমি ভুলতে পারবো না। যে সময় হাসান রেজার মাহফিল হতে পারবে না, হাসান ভাই জান আমারটা আগে কোরবান করে দেব। নির্বাচিত উনি চেয়ারম্যান হয়ে অস্ত্রের মুখে জান আমি দেব, আপনি গাড়ি চালান, আমি হেঁটে হেঁটে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো ঈমান তো এভাবে হতে হবে। আপনি গাড়িতে বসেন, রসাক্ত মানুষ হাঁটতে পারবেন না, উনি ওই টর্চ লাইটটা হাতে নিয়েছেন মনে হয়, ওই কালা টর্চ লাইটটা কই, বলে যে এটা আমার অস্ত্র, আমার মনি আমাকে দয়া করবেন, আমিন বলেন না? বেমা জংলা। তা আমি বললাম যদি বাঘ টাক বের হয় তো বাঘও আমাকে ধরবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনি ওয়াজ করছেন না, আমি কিসের ওয়াজ করছি? সফিনাকে ভাগে ধরলো, গোলাম নবী নাম বলিল, বাগে হাঁটি পথ দেখাইলো, দেখো নবীর শান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সফিনাকে ভাগে ধরলো, গোলাম নবী নাম বলিল, বাগে হাঁটি পথ দেখাইলো, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, মানুষ হইয়া না চিনিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সালাতুনিয়া এ কারণে আলা হযরত न करी न करते हैं ताजीम मेरी, न करी न करते हैं ताजीम मेरी, फिदा हूँ कि तुझ पे ये इज्जत मिली है। बाग सिंह नागाल पेले আমায় সম্মান করে, এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে। न करी न करते हैं ताजीम मेरी, फिदा हूँ कि तुझ पे ये इज्जत मिली है। बाग सिंह नागाल पेले আমায় সম্মান করে, এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে, নবীর গোলামি করে। আরেকবার বলো না সুবহানাল্লাহ। এবার আলা হযরতের করে আজলে উনকি পনা, সুবহানাল্লাহ। আজলে उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह। আজকে না মানলে কি হবে? কিয়ামতের ময়দানে তো নবী ছাড়া কোনো সাহারা। আজকে সেই জন্য অটো রিকশা চালকদেরকে সম্মান, অটো রিকশা চালকদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। কাল কিয়ামতের ময়দানে নিয়ামত কেমন করে পাওয়া যায়, বৎসরে একটি রাত হলেও সেই সুরটুকু আমাদেরকে দান করে দিলেন। এই জন্য আলা হযরত দিল হে वो दिल जो तेरी, सुभान दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो
सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया नेमतें बांटता जिस सिमत वो ज़ीशान गया नेमतें बांटता जिस सिमत वो ज़ीशान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया सारा दुनिया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया सारा दुनिया বাবারে কষ্ট লাগে এই জন্য পৃথিবীর জগতের মধ্যে বর্তমান এই জামানায় বাঁচার উপায় কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এক নাম্বার বলেছিলাম মিথ্যা কি করা মনে আসেনি মিথ্যা কি করা পরিহার করা দ্বিতীয় নাম্বার কি বললাম ফেটকে হারাম থেকে বাঁচিয়ে নেওয়া জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আজ থেকে আমরা হারাম খাবো হারাম দেব শরাব কি হারাম না হালাল আরো জোরে বলতে হবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর আমার ভাষা না কোরআনের ভাষা আমার আল্লাহ আমার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের মধ্যে জুয়া খেলা আপনার উম্মতদের মধ্যে শরাব পান করা আর্টিস্ট মনে করবে আধুনিকতা মনে করবে আপনার কাছে যখন জিজ্ঞাসা হবে এখন ইমারতের জমিনে গিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত দেখলাম অনেকে খায় আমি একটু পান করি না নাউজুবিল্লাহ বলেন না এটা হবে কি আধুনিকতা নাউজুবিল্লাহ বলবেন না সবাই খাইলে আমি খাইলে কি হলো নাউজুবিল্লাহ বলেন আমার আল্লাহ বলে দিলেন কুল ফীহিমা ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন দুটোটাই হলো ইসমুন কবীর বড় পাপ কবিরা গুনাহ নাউজুবিল্লাহ বলেন না কবিরা গুনাহ করলে কি মুক্তি সহজভাবে নেওয়া যায় তাহলে বন্ধুরা শরাব পান করব যে শরাব পান করলে আপন বউকেও মা রেখে দেয় নাউজুবিল্লাহ ঠিক না বেটি কোনো পরিচয় থাকেনি সেজন্য ইসলাম শরাব পান করাকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ তো আমরা কি এই হারাম থেকে মুক্তি নেওয়ার দরকার আছে না নাই আজকে যদি সৎপথের প্রতীক হতে বলতে হয় তাহলে বর্তমান যুগ সন্ধিক্ষণে আপন ভাই অনেকের মাথায় ব্যথা লাগবে আপন ভাই বোন আছে না নাই বাবার সম্পত্তি বোন কত পাবে ভাই কত পাবে ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসাইন একজন ছেলে দুই ভাগ একজন মেয়ে এক ভাগ আপন ভাই যদি আপন বোনের অংশটা জুলুম করে খেয়ে নেয় তাহলে সে কি জালেম কথা বলেন যদি এই মুহূর্তে সে মারা যায় সে কি হত্যাকারী নয় যদি বোন মারা যায় সে কি আত্মহুতি হবে না তাহলে বোঝা গেল যে আপন ভাই বোনের হক বন্ধুর হক সাতফাস আমাদের সরকার ভাষায় হবে আতফাস 14 দুটিয়া 9 ঠিক না বেটি সদরি বেবালা বুঝা আয়রা খদবুরি অমুক সদর বালা क्या হদিবে আতফাস 14 দুটিয়া 9 আতুন দুটিয়া নয় আতফাস 14 না 12 বড় করে হন আইস খাইতে খাইতে জমিন বাড়া বেড়াতে লেগুন দে বাইক গত ফোয়াশা নাই আরেক ভাই জুলুম করিয়ে জায়গা বেড়াতে লেগুন দে মুক্তি হইব না একখানা বড় করে হন না অনরা বিষয় দিউন দেই এই ফিতনাস জমানাত আরাম মোমেনের করণীয় কি ফইলে আরাম তুন দ্বিতীয় নম্বর শর্তল দি ফেটরে কি গরম পড়িব
হালে কিয়ামতের মানত একটিয়া অনে গজব গুজুন্দে আরাম হাইউন্দে কিয়ামতের মানত একটিয়া লাই কোটি টিয়ার কবুর হইয়ে অস দিফেলাম বলি মনে তো হইব না ব্যাগুনো মুখটু খালো গিয়া হ্যাঁ বুঝন কই বেড়া বিষয় দিন কা আলহামদুলিল্লাহ না ইয়া তো ফল্লাত কম দিউন দে ওজনত কম দিউন দে ঠগাই রাখা বেড়ে ইউন দে গনার ভিতর 500 দিন ওটাকান আজারেন ওটাকান লেবেলে ইউন দে ন ভাই বলি হইউন দে ইকে ইকে মিশ্রিত গিজন দে ফুয়ান আদ বিজা মিশ্রণ করে দিউন দে শটামি গিজন দে বাসার হনো উফে আছে আল্লাহর ওয়াস্তে চলে বলে কৌশলে আপেল দি আঙ্গুর দি ফ্রুট দি বেড়াই ধরি খোয়ালো সুন্দি অবন আরে মাপ করি দে অবাই আরে মাপ করি দে মামনগরস হন কারণে তুলনা আল্লাহ লেনদেন থাকে গুফারে আল্লাহর ওয়াস্তে আরে মাপ করে দিস নে সুবহানাল্লাহ যদি মুক্তি লইয়ন তো বাসি গেলেন ঠিক না বেটি আর কানা বড় করে না তৃতীয় নাম্বার একবারে ইজি ফর 5 ওয়াক্ত নামাজ সান ঠিকভাবে পড়ন নবা সুবহানাল্লাহ আগদি হই দিলাম যে কি আরা দুনিয়া যদি আর বিরুদ্ধ হই যাই গুই আর মনিবে হতে আর বান্দা যেতে 5 ওয়াক্ত নামাজ সান ঠিকভাবে ফুজি ও ফেরেশতা দেখুন না আজান দনর ওয়ারে আর বান্দা তো দৌড়িয়ে চলিছি কিন্তু শর্ত কি দিলাম মিসে সারিদম পড়িব আরামতুন অন চুরি করি ডাহাতি করি বাটফারি করি সিটিং গাই করি অন আয়রে 5 ওয়াক্ত নামাজ পড়লে হামাবো না একখানা বড় করে হন না বা আগা হাতারের মুসল্লি হন সরি নাই স্ত্রীর মাসালা হত্যা হস্টেল না ইবে ফুফিসে হরিয়ার লুলো ফুয়ার হামায় হন না খন্ন লুলো ফুয়ার ইবে হরতে দে নমাতে পারলা মনে তো হইব না আর বাজন হন গোসন নেই আলহামদুলিল্লাহ মারহাবা আল্লাহ কবুল করক উৎসাহিত করে যেন শুধু আলহামদুলিল্লাহ মারহাবা হইয়া আমিন হন না বর্তমান যুগত ইন কি চলেন না চলেন ফরিয়ার হক খাই এরা বাসির তারিবেন পারলাম না আচ্ছা বাজে আরে বেড়া ছোট্ট করি বুকুদার দিয়ে উত্তর দন এত বড় বিল্ডিং এত বড় জমিদারি এতাইন কিছু করতে লেগুন দে ইন ব্যাগিন বুফুয়াল্লাই না উগ্র মানুষ বাসি বেলায় হকুর দিয়ার দরকার আজিয়ে ফজরের নামাজ পড়ি বেলায় উড়িত তারিবেন দে বুকুদার দিয়ে কেউ গ্যারান্টি দিতে পারিবেন না একখানা বড় করে মাথর না यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना नमरूद হামান সাদ্দাত বক্তেনসার বড় বড় লিডার হল নেতা হল ইমারত জমিনত বিল্ডিং এর সারি দেয়নি শ্রদ্ধা দাই জারগুই নওজুবিল্লাহ হন না আর কানা বড় করি হন না কি রহাকু অবদ্ধা ইন এড়া হতুন আরো মন্ত্রী আরো এমপি আরো ব্যাকুন একই মামলা আরো বাংলাদেশের মানুষ সকল হাহাকার ঠিক না আর এক একজন মন্ত্রী এমপি কি জি সঞ্চয় আল্লাহ আর সুবতর প্রতীক বানায় কিন্তু আর প্রশ্নগান যে হারিয়ে যদি আয় কফন বন্দি ওই আর বহুখণ্ডে আর ভুয়াখণ্ডে এতিক কি জুলুম হাল্লাই করলাম এত অনাচার হাল্লাই করলাম আর আসল স্থান খণ্ডে ঠিক না বেটি কুল্লু নাফসিন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বড় করে হন সুবহানাল্লাহ আরো বাচ্চার মানে কাকসান হবে কি হুজুর আর নির্বাচিত এলাকা ইন কিতে লাগেন খবরদার হুঁশিয়ার পৃথিবীর জগতের ভিতর এক মাত্র 3 দিন হই দি আর কান না বাড়ায় আই কিন্তু এর ভিতর ব্যাকিন আছে নাই পারলা ভাইজান সুবহানাল্লাহ না এই 3 দিনের ভিতর ব্যাকিন আছে না নাই আগে 3 দিন চালু করন ফাল্লি বালা মানুষ বেল্লাই আল্লাহ তুই আর আধা না বানস তুই আর ফুঙ্গুনা বানস তুই আর আতাক কান নাই না বানস ঠ্যাং কান নাই না বানস ঠেলাগারে সালাত বেল্লাই না দর কাই ফাইজেরু সালাত আল্লাহ আর সুস্থ সবল বানাইস 2 রাকাত এশারার নামাজের পরে শুকরের নামাজ পড়ছো সুবহানাল্লাহ হরাকাত হইলাম এবারে সূরা ফাতিহা দ সূরা ইখলাস ফরিন না জানি সা আজিয়াত শুরু করন চাই জীবন ও থরদিন গরিবেতন না ইনশাআল্লাহ আয় গোলামের বাচ্চা গোলাম চলাইস জীবন ও থরদিন গরিবেতন না আজিয়াত 2 রাকাত নামাজ পড়ন মাওলা তুই আর আরোগ্য বাইতুন বাড়া বানাইও আর ওয়াস না হো আর ফঙ্গু না বানাও আর আদা না বানাও আর আতুন না বানাও আর কিডনি ডায়ালিসিস করতে না দাও আর তুই রিং লাগাবে লাই না দাও বাড়া লাইকু দেই আয় তোমার 2 রাকাত শুকরের নামাজ পড়িল খোদার কসম আজিয়াতুন আর দুকুত পড়তেন না ইন শাকারতুম লা আযীদান্নাকুম
মক্কানা বড় করে সুবহানাল্লাহ না ইয়াতনার খুললে করে হই বাবা আর হন যায় এক এক কান হেকায় যদি হই রাজ্যে বুঝে দরকার নাই ডাইরেক্ট আল্লাহর কোরআন বড় করে না সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করলি লাভ না গুণরই হয় তো আর শুকরিয়া আদায় করিন না আর বাইকে চেয়ারম্যান হই আল্লাহ আরো চেয়ারম্যান বানা ইয়া ন হই ইবেরে মারি ভেলা আর এই নিয়ে বোয়া ইয়ে কি শরীয়তে জায়েজ না হারাম আল্লাহ তুই আর বাইরে সম্পত্তি দিস আরো সম্পত্তি দে ইবেরে জন নেতা বানাইস তুই আরো নেতা বানা আয়ে যেন আর বাইরের মতন করিতে ইয়ে কি জায়েজ না না জায়েজ আল্লাহ কবুল করো আসিনা বুঝুত সাথে সাথে আরো ভাই বেরাদের অকল পৃথিবীর জগতের ভিতর আরো মুস্তাফা সুবহানাল্লাহ লোভ হিংসা অহংকার লোভ হিংসা অহংকার এই তিনজন জিনিস আর একটা আছে না নাই লোভে ভাব ঠিক না বেঠিক হিংসা আল হাসাদু কাসুদাইল হাদিদ ইনকে আর হতা নেবে আরবি প্রবাদ সুবহানাল্লাহ না অন যদি রেলর বিডিএরও যদি দামা বানান একবারে হত ধার চাই হতদিন ফেলে না হন চাই যদি জঙ্গাই এ দার কি আর থাকিব কেন বড় করে মাতন না তাই না এলে হাটি লোয়ারে জেরে হেমে জঙ্গাইরি খাই ফেলাই মানুষের কবুরইয়ে ইবাদত ধ্বংস করি ফেলাই একমাত্র হিংসার হারণে কে আয় বিল্ডিং এর মালিক ওটা তো দন্দি বেড়া আসেনি নজবিল্লাহ হয়রানো হয় আর কেন বড় করে হন না আর ইসলামী প্রশিক্ষণ কি এ আমার প্রিয় রাসূল আর সম্পদশালী আমরা ধনী ঘোড়ার মালিক উটের মালিক সাগরের মালিক দুব্বার মালিক মেষের মালিক আমাদের জন্য আলাদা একটি দিন তৈরি করা হোক একটা রাত তৈরি করা হোক ধনী সম্প্রদায় আমরা বসতে পারি না ওরা দিন মজদুর গায়ের ঘামের দুর্গন্ধ বের হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আলাদা একটি রাত নির্ণয় করা হোক আপনার নসিহত শোনার জন্য কোরআন হাদিসের বাণী শোনার জন্য আমার প্রিয় রাসূল শোনার সাথে দুই চোখের পানি ছেড়ে দিলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা কি অপরাধ পরে যে কথাটা উদ্র করো আমি রহমতুল লিল আলামিন নবী মায়ের গর্ভে থাকতে বাবা হারা হইলাম 8 বছর বয়সে গিয়ে মা হারা হয়ে গেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল ঢঙ্কা বাজাই দিলেন यतीमों को जिसने राज बख्शा गरीबों को जिसने ताज बख्शा अरे वो कमली वाले खुदा के प्यारे अजीब शौकत से आ रही है सुभान अल्लाह आन नबी ऐलान दे खबरदार আনসার মুহাজির তোমরা কি হইলে এন উদ্র করো আয় রহমতুল লিল আলামিন তো গরিবের সঙ্গী সুবহানাল্লাহ আয় এতিমই রেসি আয় এতিমুরও ভালোবাসি গরিব গুরবারে আয় নবীও ভালোবাসি দুনিয়া জগতের শিক্ষা দিয়ে দে ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ইয়া রাসূলুল্লাহ ওনে নবিল্লাই দুনিয়ার ছায়া না রাখি আই মুনিব মাওলা অভিভাবকত্ব করছি আর রহমানু আল্লামাল কোরআন 30 পারা কালামুল্লাহ শরীফের শিক্ষা দি একমাত্র শাগরিদ ওরে নবী একমাত্র উস্তাদ আয় খোদা সারা বিশ্বের জানান দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের ভিতর অনরে ফরাই নিবে আবার হন আয় যাতে 30 পারা কালামুল্লাহ শরীফ অনরে বুকুর ভিতর ঢুকাই দিলাম এবার অনর জবান খোলন বইস্তু মুআল্লিমান এই বিশ্ববাসী হল আয় রহমাতুল লিল আলামিন আসিনি তোরা জগতের মধ্যে উস্তাদ সাজিয়ে রে হস্টেল আনা হয় না নলাতে কেন বুঝলেন অবুক 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 লোভ হিংসা অহংকার আছে না নাই বড় করে হন ওমাই সঙ্গে বহুদি গোড়া গোড়া হাদিসে পাক অহংকার আছে না নাই অহংকার ফতনের মূল না আল কিবরিয়া ওরে দাই আল্লাহ হতে বড়াত্মতা ইয়ারলদি আর সাদো ঠিক না বেটি বড়াই করন আই দুইয়ের সার্কেল সাডারের মালিক ফেরাডুর মালিক ফাইজারুর মালিক গাড়ির মালিক আয় কন্ট্রাক্টর আয় বিল্ডিং আয় জমিদার আর তার তো হুয়া আছে ঠিক না বেটি খবরদার
ইসলামের প্রশিক্ষণ আর নবী এলান দিতে সাহাবীরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি রহমতুল লিল আলামিন, গরিব গরবা ফকির ফকরা যেমনি ভাবে হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগায় নবীর একটি হাদিসের আমলের কারণে অনেক তো মুফাসসিররা লিপিবদ্ধ করেছেন সুলতান মাহমুদ গজনবীতে জান্নাতের মামলা হলো আমার নবীর একটি হাদিসের আমল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেটি কোনটি ছিল? এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद আয়াস, সুবহানাল্লাহ। এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद আয়াস, না কোই বান্দা রহা वरना कोई बंदा नवाज। আয়াজ হলো গোলাম, সুলতান মাহমুদ গজনবী হলেন বাদশা। বন্ধুরা আমার, আগেকার যুগে রাজতন্ত্র যাদের বাদশার জন্য অপেক্ষা করতে হতো, এটা ইসলামী রেওয়াজ। কিন্তু বাদশা সুলতান মাহমুদ গজনবীর জামে মসজিদের মধ্যে আয়াত যখন মুসল্লা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন, কোন কারণে সুলতান মাহমুদ গজনবী একটু দেরি হতে লাগলো। খতিব সাহেব তাকাইতে লাগলেন, হঠাৎ করে যখন এলান দিয়ে দিলেন, অনেক সময় পাড়ি দিতে লাগলো, নিশ্চিত কোনো কারণে হয়তো জাহাপানা আসবে না, তাড়াতাড়ি আজান একামতের ধ্বনি হয়ে যাক। ওই মুহূর্তে আয়াজ পিছের দিকে তাকাচ্ছিলেন সুলতান চলে আসতে লাগলেন কিনা। ওই সময় যখন দৌড় দিয়ে চলে আসতে লাগলেন, আয়াজ উপরের কাতার থেকে নিচের দিকে চলে যাচ্ছিলেন। জাহাপানা, আপনার জন্য সিট মুআয়্যান করে রেখেছিলাম, আপনি যখন এসেই গেলেন আমি পিছের সিটে দাঁড়াইতে হয়। বলে যে আয়াজ খবরদার, এটা আল্লাহর ঘর, এটা সুলতান মাহমুদ গজনবীর ঘর নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজ থেকে জানান দিয়ে দিলাম, ঐতিহাসিক রেকর্ড দিয়ে দিলেন, খবরদার আয়াজ আমার মুনিবের ঘরের মধ্যে আছে সুলতান মাহমুদ গজনবীর মতন চেয়ারম্যান, মেম্বার, বাদশা কোনো মর্যাদা নাই। এখানে এক হি সফ মে খড়ে হো গয়ে महमूद আয়াজ। তুমি যেমনি ভাবে আমার খোদার বান্দা, আমি সুলতান মাহমুদ গজনবীও খোদার বান্দা। সুতরাং আমার রাষ্ট্রনায়কত্ব এখানে নয়, এটা চার দেওয়ালের বাইরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের মূলনীতি, ইসলামের ধারা, ইসলামের শিক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাবাতুল মুশাররফা শরীফের মধ্যে একজন মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখনই মেহমান হলেন, মেহমান তো কাপড় চোপড় সুন্দর পরা, উনি না চিনে জিজ্ঞাসা করলেন যে ওই দরজা দিয়ে ঢুকতে লাগলেন, উনি কে? উনি কি ভালো মানুষ? সুবহানাল্লাহ বলেন। বলে যে হুজুর নিশ্চিত ভালো মানুষ। কে বলতে লাগলেন? বাইরের মেহমান, কারণ উপরের পোশাক দেখে কেউকে ভালো বলা যাবে না। সুবহানাল্লাহ। উপরে বেশভূষা দেখে আপনি ভালো বলবেন না। তো ভালো বলতে যদি হয়, ইসলামী শরীয়ত বলে 3 দিন তার সাথে সফর করতে হবে। কয়দিন? কমপক্ষে 3 দিন। কাউকে ভালো বলার আগে, খারাপ বলার আগে 3 দিন ওনার সঙ্গী হতে হবে। তার আগে আপনি ভালো বলতে পারবেন না, খারাপও বলা যাবে। হঠাৎ করে বলে দিলেন, হুজুর মানুষটি ভালো। দেখা গেল কাছে এসে চেনা মানুষ। ওনাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই মানুষকে ভালো বললে কেমন করে? বলে যে হুজুর পোশাক দেখে, উপরের ড্রেস দেখে ভালো বলে ফেললাম। তোমার বাড়ি কই? বলে যে আমি একজন আজমি লোক। তলোয়ার বের করে আবার খোফার মধ্যে ঢুকাইলেন। বন্ধুরে, তুই যদি কুরাইশ বংশের মানুষ, মক্কার নগরের মানুষ হতি, আমি তোকে এখানে 2 টুকরো করে দিতাম। কেন করলাম না? আজমি হবার কারণে, মেহমানদের এহতেরাম করাবার কারণে আমি তোকে ছেড়ে দিলাম। খবরদার কোন মানুষকে না চিনে না বুঝে অন্তত 3 দিন, ওই দিন থেকে ফতোয়া এসে গেলাম 3 দিন পর্যন্ত একসাথে থাকলে তারপর ভালো মন্দ কিছু বলা যায়, ঠিক কিনা? এর আগে আপনি ভালো মন্দ বলা যাবে? ওরা অভিনয় তো করতে পারে, কিন্তু খেয়াল রাখবেন গোপন কথা কখনো গোপন থাকে না। ডোলবারে খরচ তাই না, বাইরে সত্য বেশ যত লোক ধরা হইবে না হইব। আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করুন।
তো এলে ওয়াজ করতাম দেখতেন দূরনীতি যাবেন দেরি আল্লাহ আমাদেরকে কবুল করুক আর কিছু করবেন না না চলো তখন চলো সালাতুন সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম जिसने देखा है मदीना जिंदगी में एक बार चूमने उनकी कदमों सर झुक रहा है बार बार सलातुनिया আসুন জগতের বন্ধুরা আমার প্রিয় রাসূলের জামানায় মক্কা নগরীর মধ্যে ডাক্তার জি আমার ভাইস চেয়ারম্যান বললে আরো সুন্দর লাগে এই ওয়াজটা আমি শুনেছি সুবহানাল্লাহ ডাক্তার এসে চিকিৎসা চাইলেন রোগী নাই কয় মাস এক নাগারে 6 মাস কিরে আমার ডাক্তারি বন্ধ খাবার পাচ্ছি না মামলা কি বলে যে সাহাবী রাসূলদের কাছে কানাঘোষা করতে করতে একজন রোগীও কি এই মক্কা শরীফে নাই সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না বলে যে ডাক্তার মক্কা ছেড়ে অন্য কোন মকামে চলে যাও এখনো মক্কা নগরীর মধ্যে রহমতুল্লিল আলামিন নবী আছে আমার নবী হলেন সেরা ডাক্তার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবীর অনুসরণ অনুকরণ করার কারণে ফ্যাট কামড়ি হবে না ব্লাড প্রেশার বাড়বে না ফ্যাট খারাপ হবে না আমার নবীর রীতিনীতি অনুসরণ অনুকরণ করলে ডায়াবেটিস পাবে না ব্লাড প্রেশার হবে না কিডনি ডায়ালিসিস করতে হবে না রিং বসাতে হবে না ওরে বন্ধু নবীর অনুসরণ অনুকরণ ছেড়ে দেওয়ার কারণে মুসলিম মিল্লাত আজকে দুর্দশা ঠিক কি না সারা বিশ্বের জগতে মুসলমানরা কষ্ট পাচ্ছি কোথায় আমাদের রীতিনীতি কেড়ে নিয়েছে মুসলমানরা খ্রিস্টানরা যদি বলি যে হুজুর এটা আপনি প্র্যাকটিক্যাল বলতে পারবেন আমি গত বৃহস্পতিবারের যখন রাত্রে তকরির চলতেছিল ওই মুহূর্তের মধ্যে আমি ওখান থেকে উঠে ট্রেনে চড়েছি যে এলান করা হলো মামলা এখন বলতে 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 এখন হঠাৎ করে বেরিয়ে আসলো যে আমার প্রিয় রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতিনীতি আমাদেরকে দিয়ে গেলেন একজন উঠে বললেন যে হুজুর আমি অন্ততপক্ষে 6 বছর অমুসলমানের সার্ভিস করেছি একজন খ্রিস্টানের আর 6 বছর আজকে মুসলমানের সার্ভিসের মধ্যে আছি তো ভাই কি হলো বলছে এখনো 6 বছর চাকরির মধ্যে 2 বছরের মতন টাকা পাওনা রয়ে গেল আর 6 বছর চাকরি করলাম মাসের 10 দিন বাকি হিসাব নিকাশ শেষ যেই দিন 30 তারিখ ওই দিন আমাদের বেতনগুলো পে করে দেওয়া হয় সেই জন ছিল মুসলমান আর আমার প্রিয় রাসূলের রীতিনীতি হলো মজদুরের ঘাম শুকাবার আগে তুমি তার মজদুরি দিয়ে দাও একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তো এই রাসূলের নীতি কি আমাদের অনুসরণ আছে এত কষ্ট মেহনত করতে লাগলো তাকে দুটো থাপ্পড় লাগিয়ে দি বেশি কেন নিলি কম কেন নিলি একবার যদি তাকে বলি যে তুমি একবার চালাইয়ে দেখো না কত কষ্ট এখানে আছে ঠিক কি না পারবে সম্ভব হবে ইসার করা দরকার ইসলাম সেই শিক্ষা দিয়েছে কে মজদুরে খুশদিল গুণৎকার বেশ মজদুরের অন্তর খুশি হলে মালিকের কাজ বেশি করে ঠিক না বেটি তা আপনার মজদুর যদি খুশি না থাকে সে চুরি করবে না ডাকাতি করবে না আমাকে লাভ করে দিচ্ছে আমিও তাকে লাভ করে দিতে হবে ঠিক কি না লাভগুলো আমি বহন করছি স্বর্ণ চাঁদি রূপা হীরা ফাইজারু আমি ফেরাডো চালাচ্ছি কিন্তু আমার একজন কর্মচারী যার দিয়ে ইনকাম করে খাচ্ছি তার কাছে মাথা গুজাবার একটা সনের ছায়াও নাই নাউজুবিল্লাহ বলবেন না বড় আফসোস লাগে বাবারা যদি মুসলমানের এই নিয়ম নীতি আমরা প্রশিক্ষণ নিই মুস্তাফার মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল পাকের প্রশিক্ষণ যদি আমরা নিতে পারতাম যদি ধারণ করে থাকি তাহলে নিশ্চিত আমরা কামিয়াব মুমিনের পরিচিতি হয়ে যাবে সুবহানাল্লাহ একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না একজন মুমিন কখনো কাউকে হত্যা করতে পারে না একজন মুমিন কোনো সিটিংবাজি করতে পারে না একজন মুমিন কোনো কবিরা গুনাহ করতে পারে না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই মুমিনের সার হলো এটি জোরে বলুন না সুবহানাল্লাহ আর মুনাফিকদের কাজ হলো মানুষকে হত্যা করা দুর্বল করা মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ফেলা কষ্ট দেওয়া ইজা দেওয়া নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে মুমিনী চরিত্র ধারণ করার তৌফিক দান করুক আর একটু জোরে বলবেন না আমি একটু বলতে পারি আপনাদের যখন বিষয়টা এখানে দিলেন নৈরাজ্যতা হলো ফিতনা ফিতনাটা কি নৈরাজ্যতা
অরাজকতা, বিশৃঙ্খলা, পৃথিবীর জগতে অন্তর্ঘাত চক্রান্ত, এই সব কিছু হলো নৈরাজ্যের বিপর্যয়। এই সব পরীক্ষা, এই সব কিছুর কোরআনে এলান দিয়ে রাখলেন। আমার বান্দার মধ্যে রসুলে পাকের হাদিসে টেনেছেন, সবচাইতে বড় ভয় হচ্ছে ফিতনা, আসাদ্দু মিনাল কতল। এই ফিতনা হলো কতলের চাইতে বড় মারাত্মক, ঠিক না? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, এক বন্ধু আরেক বন্ধুর বিরুদ্ধে। এখানে দোকান একটা ব্যবসা চলতে লাগলো, সে বলে যে আমিও আরেকটা চালু করে দিই, আরেকজন বলে যে আমি একটা চালু করে দিই। সে যদি 10 টাকা বেচে, আমি গুণাগারে দিয়ে বেচবো, সেই জন্য সুদে মারা যায়। তার কাছে তো অর্থ আছে, তার কাছে তো বাটফারি সিটিং টাকা আছে, ওই টাকা দিয়ে সে সামনে অগ্রসর হবে। আর এদিকে কোনো চিন্তা ফিকির আমার মুসলমান ভাই, কিন্তু মুসলমান হিসেবে আমার করণীয় যেটা, সেটা আমি করলাম না, এটাকে আমি অপরাধ করি নাই। পৃথিবীর জগতের মধ্যে এটা সূরা বাকরা শরীফের 217 নম্বর আয়াতের এই কথনের চাইতে বড় মারাত্মক, সেটি হলো ফিতনা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে আল ফিতনাতু, এটা দিয়ে আমি শুরু করেছি, আসাদ্দু মিনাল কতল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে যে ধারাবাহিকতা দিয়ে দিলেন, তার বিরুদ্ধে চারণ আমরা মুসলমানদের মধ্যে এসে গেল, সে কারণে মুসলমান কি আমরা ক্ষতিগ্রস্ত হব না? এটা কি এই অন্যায়? ওরা তুই কা শীতে খোলা জ্বর, তোর কা ফ্যাট ফুরের, তুই কা ওয়া ওয়া করে হাঁদ, ঠিক না বেঠিক? তো শীতে খোলাত গেলি এটা মানুষ ফোরে, ঠিক না? তো মানুষ ফোরার গ্রানি যদি আর না হদি ঢুকে আর ফ্যাট না হরাইব, তো তুই এটা জ্বর কা আবার ফ্যাট কা হরাই, তুই ওয়া ওয়া করে হাঁদর কা, ঠিক না বেঠিক? আর রসুলের নীতি, আর সরকারের নীতি, আরো গৌসুল আজমের নীতি, আরো শাহী শ্রীগুডুর নীতি, আল্লাহর আউলিয়ায়ে কেরামের নীতি তুই অনুসরণ অনুকরণ নগরিয়ে রে। আল্লাহর কোরআন হতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, ঠিক না বেটি? সেই পথ অনুসরণ অনুকরণ না করে ভিন্ন পথের পথিক যখন আমি আপনি হয়ে গেলাম, তো আপনাকে কষ্ট পেতে হবে না? কথা বলেন না বাবারা? তো আগুনের মধ্যে দ করে আগুন জ্বলের, ওমা আল্লাহ মারণনি, আল্লাহ বাসননি, আল্লাহ কি হই না কি রে আগুন ইয়ান বানাই দে জ্বলি বেল্লাই ফোরাই বেল্লাই, তো তুই লাভ দি ফরর খা, ঠিক না বেঠিক? আর কানা বড় করে তখন ইচ্ছা করে আগুন উৎফুল্লি অনেক ঠুসকানো ভরিব না। আল্লাহর ইচ্ছা করে আগুনের লাভ দিয়ে নতুন মুক্ত করক, বড় করে হন আমিন। কিয়ামতের আগে এই রিহিমে ফিতনার আবির্ভাব ঘটতে থাকবে। প্রিয় রাসূল উম্মতকে ফিতনা থেকে বাঁচার জন্য বারবার ওয়াইদ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর শেষ সময়ে উম্মতের মাঝে এই সব কিছু ছড়িয়ে পড়বে, এমন ফিতনাগুলোর মধ্যে রয়েছে ইলম উঠিয়ে নেওয়া হবে। এক নম্বর হয়ে গিয়ে গোসলা না খেতে হবে, কি এলম উঠিয়ে নেওয়া হবে। মূর্খতা বৃদ্ধি পাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, বড় বড় দালান নির্মিত হবে, লোকেরা নামাজের ডাকাতি করবে, আমানতের খিয়ানত করবে, সুদের লেনদেন মিথ্যাকে হালাল মনে করবে, দিন বিক্রি করে ফেলবে, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করবে, ইনসাফ উঠে যাবে, সুন্দর সুন্দর হর ভরি ভরি মানুষ রং করি চলাফিরে করিব, অপবাদ বৃদ্ধি পাইব, বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উষ্ণতা কিব, ঠিক না বেটি? ইয়া বৃষ্টি না পরে গরম লানা মামলা কি, বৃষ্টি ধরে ঠান্ডা হইবার কথা না, ঠিক না? আল্লাহু আকবার। যারা অনর সর হওয়া ইতারা বড় বড় বিল্ডিং এর মালিক হইব, মালিকেরও হবু হাক্কু, তুই আর একদিনে সরে দিলে আইও আরো দারোয়ানি গান করো, ঠিক না? ওমা কেন বড় করি হন না, বিলাসী জীবন যাপন করিব। যারা ভালো ভালো মানুষ, জ্ঞানবান মানুষ, ইতারা শেয়ার দিত নেতা বানাবেন তো ফুসালা চাই, ঠিক না? মাস্টার ডিগ্রি পাস করছি দে, মাঠ কর্মী সম্পর্কে জানে দেয়, ন্যায় বিচার করে দেয়, অনার নারায়ণ হতা হইল ফুসালা দেখুন আসসালাম আলাইকুম। আর মাস্টার ডিগ্রি পাস করে জিবে সালামর যোগ্য তো বেলা তার বিদ্যা আছে কি নাই, ঠিক না? আল্লাহর হেফাজত কর। নেতাকল অত্যাচারী আলেম ওলামা করার ভিতরে আরো বাদ নাই সাইয়ুন,
ইতারা উদি ফিট ফাট ওয়াজ আই অনলা গুজি দি আল্লাহ গুজি না ঠিক না নওজুবিল্লাহ হন না ইল্লা সিটিং বুলুই আছে না নাই বাটফার আছে না নাই হুঁশিয়ার সাবধান আলেম নামর জালেমেরি ঠিক না অলি নামর বলি আছে না নাই হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের ভিতর রূফার দাম বাড়ি যাইব বাজি না বাড়ে রূফার দাম বাড়ি যাইব আল্লাহু আকবার মসজিদের কারুকার্য বাড়িব কিন্তু মসজিদের মুসল্লি ঠিক না বেটি একখানা তো একখান সুন্দর ঠিক না বিভিন্ন ডিজাইনের মসজিদ তৈরি হইব কিন্তু নামাজ পড়েন না উৎফারে কিন্তু নামাজের রুহানিয়ত না থাইব এর উনতে যাবে না হতে দেখুম আল্লাহর হেফাজত করো আর কেন বড় করে হন বন্ধুরা আমার সুল গায়েব ন জানে এই শব্দ একবার মুখে দিবার ইতের ইমান শেষ ঠিক আছে না ইতের ইমান শেষ আয় হাফেজে কোরআন ন আরো বড় গেল দি জানা জাফর এর মুনাজাত ধরে জি শিরিক বেদাতের ফতোয়া এই সোনিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস ইদা সাল্লাইতুম আলাল মাইয়াত সুবহানাল্লাহ আর সাহাবিয়ে কওলে সাহাবী ফেলে সাহাবী বেগুন হাদিস সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর খদ্দে তোমারা আরে ফেলাই জানাজার নামাজ পড়ি ফেলাইও খবরদার আরে ফেলাই তোমারা মুনাজাতান শেষ না করজু দোয়া গান শেষ না করজু আরে শামিল করো সুবহানাল্লাহ ঠিক না আবার ইন্ডিয়া আর হুজুরতে হতাকান লাদির আদন হই না পারে ইবনরার এলাকার সন্তান সুবহানাল্লাহ মা রাউল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন বড় করে না সুবহানাল্লাহ লোকের মুখে জয় লোকের মুখে হয় ওই মানুষ কেন আসিল আর কেন বড় করে হন না আর শূন্য হয় না হয় ইয়া ইতারা আর অপোজিট দল বাতিল ফিরকারি তারা কি হয় আর ফারুকি হলি কি ভালো জীব না মরিবের আগে যেতে আসিল মরিবের পরে নওজুবিল্লাহ হন না আর কেন বড় করে হন না খবরদার 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 আন নবীর হাদিসে পাক হদে মইয়তে খবর তাই যতক্ষণ খবরের উদ্দিতাই বউ ফুয়া রু ব্যাগুনের মাথার উদ্দি ঘুরতে থাকে হনে কিরেরিয়ান সাই সুবহানাল্লাহ দাফন করানোর ফর দিয়ে রে গাছতুন ফাতা ফরদে জোতার আওয়াজ ওদে টুকটাক এত লাই তলকিন গরাইবের সময় হুজুর হদে তোমারা সর নসল্লি আওয়াজ বন্ধ করো কে আয় মইয়তুল্লাহ কথা হই সুবহানাল্লাহ একনা বড় করে সুবহানাল্লাহ না উগ্গ উদ্দিতুন ফাতা ফরদে আওয়াজ ইবো মইয়তে উনে বলে হদে একনা বড় করে সুবহানাল্লাহ না ইয়াতুন আন নবীর হতা মান্যম না অন্য উজুর হতা মান্যম নাই তো ইন ব্যাগুন আর আহলে সুন্নাত ওয়াল জামাত একসুল পরিমাণ হলো লজ্জিনা হনো আর বাতিলক লজ্জিনা হনো রে এনা সুযোগ ফাইলি মিরাদুন নবী হারাম আবার সুযোগ ফাইলি মিরাদুন নবী জায়েজ কিয়াম মিরাদ জিয়ারত ইন ব্যাগিন হারাম সুযোগ ফাইলি আবার ইয়া নবী সালাম ঠিক না বে ঠিক এই সিটার বাটফারল আছে না নাই আরে মিট গায়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा सुभान अल्लाह ना होइबेन বাতিলকল গেই গুই ইতাতুন বর্তমান আছে তাইবু কিন্তু খবরদার হকর দাওমা কেউ বিলীন করিতে পারিব না ফাজিনা ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জগতের সেই শিক্ষা দিগেই দে কিয়ামত পর্যন্ত তোরা হুসাইনি মুসলমান হই থাক অন্যায়ের কাছে মাথা নত ন করিবি প্রয়োজনে মাথা খাড়িয়ে দিয়াবি সুবহানাল্লাহ এখন বড় করে সুবহানাল্লাহ না হইবেন আরা সুন্নিয়তে শিক্ষাই আছে না নাই মল্লি আতির মতন মুজ্জুম ইয়েল কুরুর মতন কামত্য বাবা ঠিক না ইয়া ইয়েল কুরুর মতো দিল্লে আজার আজার আছে না নাই আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আর দাবিউল দি আর হাতির মতন মুজ্জুম বড় করে সুবহানাল্লাহ গোলামানে নবী जान देने से नहीं डरते ये सर कट जाए या रह जाए कुछ पर वाह नहीं करते जोर बोल बोलना सुभान अल्लाह
इमाम अली मकाम हुसैन मोहब्बत का दावा तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन अली के मानिंद यारो हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझे को और कर बोलो ना सुभान अल्लाह मोहब्बत तो आरो गुरी बुबो सारी है माफिर ताइन न फारी इमाम अली मकाम हुसैन होते जुदियो बा 22,000 सैनिक हुसैन অনত্ব কি বুদ্ধি হমাসিল দেনে অনত্ব কি বুশক্তি হমাসিল দেনে খোদা আয় ব্যাগ কিন বুশক্তি লইরা শিরি সুবহানাল্লাহ क्या আর মুস্তাফার নূরানি হাতিয়ান তোরা সোগে ন দেখো আয় সোগে দেখি রাখি আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আকানা বড় করে না সুবহানাল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা আর মুস্তাফার এক হাতের মধ্যে আবে কৌসারের পানি আর এক হাত আর মনিবুর মিকে তুলে লেখি দে ও হুসাইন একখানা ধৈর্য ধরো সবর করো আতিল হুসাইনা সাবরা সাথে আর নবী হতে ওয়া আজরা আল্লাহ কিয়ামত পর্যন্ত সন্দেহাসুর জমিনত আই 1450 বছর ফরো আজিয়ার 21/4/2025 সনত ঈদে মিলাদুন নবী গরিব হুসাইনি কাফারা আবার জিন্দা হইবু ইয়াদে হুসাইন গরিবু নারায়ে রিসালাতের স্লোগান দিবু ও মাওলা আন নানার উম্মতুর বাঁচাবেল্লাই হক ইসলাম জারি করিবেল্লাই আয় পৃথিবীর জগতের শাহাদাতের চ্যাম্পিয়ন গরিব আকানা বড় করে হন না সুবহানাল্লাহ ঠিক না বেটি আর কানা বড় করে হন তো ইমামে হুসাইনের ধারাবাহিকতা যদি আর ভিতরে ঢুকে হয় আর কোনদিন অন্যায় করি তেজম না ইমামে আলী মকাম হুসাইনের শাহাদাতের মূলনীতি কি আছিল এজিদে হদ্দে সারা ফান করো ইমাম হুসাইনের হদ্দে বন্ধ করো এজিদে হদ্দে জানা করি তারিবে ইমাম হুসাইনের হদ্দে কসমিন খাড়ল্লাই আর নার ইসলাম ও জানা করার নান হারাম সুবহানাল্লাহ না এজিদে হদ্দে সুদ হ ইমামে হুসাইনের হদ্দে প্রয়োজনে জান কুরবান করে দিও সুদ খাওয়ার রাওয়ানো গুজুম সুবহানাল্লাহ ইন ব্যাগ কিন ইমাম আলী মকাম হুসাইন এই প্রশিক্ষণ আনার দিকে আন নবী শিক্ষা এতাল্লাই আন নবীয়ে তারাকতু ফিকুমুস সাকালাইন আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ একটি হলো আমার কোরআন ওয়া ইত্তিরাতি আর একটি হলো আমার আহলে বাইতের রাসূল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে এইজন্য বন্ধুরা আলা হযরতের একটা কলম সুবহানাল্লাহ আর একটু জোরে अहले सुन्नत का है बेड़ा पार असहाब बेहुजूर नजम है और नाव है इतरत रसूलुल्लाह की नजम है और नाव है इतरत रसूलुल्लाह की सलातुनिया আসুন জগতের বন্ধুরা সর্বসাফল্য কথাটা এলান দিতে হয় পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের মামলা আল্লাহর রাসূলের আনিত জিনিস আমরা মেনে নেওয়া নিষেধাজ্ঞা দেওয়া জিনিসগুলো ছেড়ে দেওয়া এটা হলো মুমিনের সাফল্যতা জোরে বলুন না সুবহানাল্লাহ সেই তুই জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে বসে আল্লাহর কোরআনের আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ উসওয়ায়ে হাসানা উত্তম চরিত্রের মালিক আমার প্রিয় রাসূলকে আল্লাহ বানিয়ে দিলেন উপরে রাখলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুক সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকের এই শুভ মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের ডাক নিয়ে
আপনাদের দাওয়াতটুকু নিয়ে নিলেন, 26 তারিখে আপনারা জয়যুক্ত করবেন, আমিন বলেন না? আমরা কি পাবো কি পাবো না, কি দেখবো কি দেখবো না, সেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। ফিলিস্তিনের পক্ষে ইসলাম নিধন হচ্ছে, ইসলামী ঝন্ডা বেইজ্জতি হচ্ছে, সেই ইজ্জতের স্বার্থে ফিলিস্তিন মুসলিম মিল্লাতের পক্ষে আমরা দুটো কদম বাড়াইতে লাগলাম, একটা সমাবেশ করলাম, সুবহানাল্লাহ বলেন না? বিশ্ব যেমনি ভাবে জেনে যায় মুসলমানরা এখন আর ঘুমে নয়, বাংলার মুসলিমরা ঐক্য হয়ে এবার ডাক অন্য কারণে আলিম ওলামা পীর মশায়েখ ঐক্যবদ্ধ হয়ে ডাক দিচ্ছে সরওয়ার্দী উদ্যান থেকে। আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনবাসীর পক্ষে কথা বলে নাজাতের সরু সামান দান করুন। আমিন। আমার সিএনজি সমিতি বিগত জীবনে প্রত্যেকটি ভালো কাজে ছিলেন, এবারও থাকবে বলে হুজুরকে ওয়াদা দিয়েছে। 10,000 টাকা 10,000 টাকা মারহাবা বলেন না? আমার বাবা যে আজকের প্রধান মেহমান প্রধান অতিথি 10,000 সিএনজি সমিতির পক্ষ থেকে 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রধান অতিথি এক গাড়ি, কত গাড়ি সেটা চাই নাই, আমিন বলেন না? আজকে আইনুল কবির সাহেবকে উনি যে নেতৃত্বের দায়িত্ব নিয়ে আমাদের মাঝে এসেছেন, এতক্ষণ বসে থাকার কথা না। আমরা আজকে ওনাকে বৈঠকের কারণে স্পেশাল দোয়া করতে হয়, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, মনের আশা আল্লাহ পূরণ করে দিক। কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড 5,000 টাকা। মারহাবা। বাবারে আমি যদি এখন উল্লেখ করি সবাই টাকা দেবে, কিন্তু অত টাকা আমার ভাইস চেয়ারম্যানকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি, আল্লাহ ওনাকে কামিয়াবের সুফান দান করুন। প্রধান মেহমান 10,000 টাকা। প্রধান মেহমানের জন্য দোয়া হলো 10,000 টাকা, কাউন্সিলর 5,000 টাকা, আমার ভাইজান একটি গাড়ি। আল্লাহ এক একটি হাজারের বিনিময় আল্লাহ এই বছরের মধ্যেই লক্ষ লক্ষ টাকা তাদেরকে আল্লাহ মালিক বানিয়ে দিন। জোরে বলবেন না আমিন? অনেকে দিন মজদুর আপনাদের টাকা ওনারা দিয়ে দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। এদের পক্ষ থেকে আমি এতিমখানার জন্য আপনার মহিলার ইয়ার জন্য আমি ইয়া করব। আমি আর কিছু বলতে যাচ্ছি না, এই দায়িত্ব আমার ভাইজানকে আমি ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, একটা দাওয়া আমার ভাইজানের জ্ঞাতার্থে, আজকের প্রধান অতিথি প্রধান মেহমান, গোটা বাংলার জমিনে এমন একটি কাজ আমাদের হাতে এসেছে যার জন্য আমি বিক করে এসেছি আলহামদুলিল্লাহ। এবছর অন্য কোনো ধারা নয়, আমরা 52টি ফাইলিং এর ফিলার নিচ্ছি, ফাইলিং এর ফিলার। আমার ভাই আমাকে সুযোগটা করে দিলেন, যেহেতু আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদের ফারুকি সাহেব জানেন যে 19 জন বাপহীন মেয়ে আপনাদের চন্দনেশের আমরা লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ। এই বছর 2 বছর 5 মাস, আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। 21 তারিখ। 2 বছর 5 মাস 21 দিনে যে 10 জন হাফেজ আমরা বের করছি, তার মধ্যে একজন আপনাদের চন্দনেশের। আলহামদুলিল্লাহ। 500 জন আমার বাবার পক্ষ থেকে 250। মহিলা হাফেজা গোটা বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা বলতে হবে। পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত জামাত। এটার নামও হলো মুহিব্বানে আলা হযরত মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। অনেকে, আমি তো কুকুরও হইতে পারি নাই, তারপরও রুহানি সন্তান। আজকে কিন্তু আমি ওয়াজ করি নাই, এটা কিন্তু আপনারা অনেকে খেয়াল করেছেন। তারপরও বিষয়টা দিলেন, বিষয়টা আমি যা বুঝেছি, আপনাদের সন্তান তো দলিল আদিল্লা দিয়ে একদম সেট করে দিয়েছেন, আমিন বলেন না? দোয়া করি আল্লাহ তার জবানের মধ্যে আরো তাসির পয়দা করে দিন। তো এবছর আমাদের দাবি, আমি 20টি ফিডারের প্রতিশ্রুতি নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? মাত্র আর 32টি ফিডার বাকি। আমি আপনাদের কাছে দাওয়াতটুকু দেব যে উত্তরণ আমি করব না, এটা আমার ভাইজান কিভাবে নেয় আমি জানি না, কিন্তু এত সহযোগিতা উনি আমাকে মাহফিলে মাহফিলে করেছেন, যার কারণে গোটা বাংলার মধ্যে আমি 188 জন, 138 জন আমি নিয়ে নিয়েছি, 138 জন, আরো 50 জন ওয়েটিং এ রেখেছি। তার মধ্যে আপনাদের এই চন্দনেশের প্রায় 17 জন মতো ওয়েটিং এ, কারণ আমার জায়গা নাই। ওদের শুধু 500 জায়গার জন্য 10 তলা বিল্ডিং দিচ্ছি, কোনো বাপওয়ালা মেয়ে ওখানে থাকতে পারবে না, সব বাপহীন মেয়ে। প্রথম দাওয়াতটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, যেখানে আপনারা 5 থেকে 10 বছরের মধ্যে কোনো এতিম মেয়ে পান, যে সমস্ত মা বোনরা স্বামী হারা, আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, জীবন যৌবন পূর্ণাঙ্গ আছে, দেখলে আপনি কান্না রাখতে পারবেন না।
অবিবাহিত মনে হয়, বিয়ে হয়নি, ওই রকম মেয়ের মাদের 14টি আগদ আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। এরকম 100 এখন 88 জন আমরা নিয়েছি। তা আপনাদের কাছে প্রথম দাওয়াত হলো নিজের বাড়িতে এলাকায় একজন এতিম মেয়ে যদি থাকে ওকে সাহায্য করবেন না, আমার কাছে পাঠিয়ে, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 4টি ড্রেস, ওকে হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ, ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। এতদিন আমার সাহস ছিল না, 9টি ফাইলিং হয়ে গেল। 20টির আমি প্রতিশ্রুতি নিয়ে এসেছি, আশা করি মনে হয় আগামী 1 বছরের মধ্যে আমি দোতলার ছাদ ফিটে ফেলতে পারবো। ওখানে কোনো বাফওয়ালা মেয়ে, আপনার দায়িত্ব হলো একজন এতিম মেয়ে আমার কাছে পাঠিয়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার, একবার দেখতে যাওয়া। আপনি যাবেন, আপনার এলাকার এতিম মেয়ে কয়জন, ওদেরকে দেখে আসবেন, মাথায় হাত বুলাইয়ে দেবেন।